أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله مولانا العظيم। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, মহান আরশের মালিক আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসবার এবং বসবার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই সমস্বরে মাবুদের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, সুস্থ হালাতে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতে বলেন তো আল্লাহর ঘরে আমরা আসতে পারতাম না। কতদিন অসুস্থ, আবার মৃত্যুর সংবাদ। আজকে জুমার দিনে বড় আশা, বুকে আশা করে বসে আছে, জুমার নামাজ পড়তে যাবে। এমনও লোক আছে বাংলাদেশে তার তাকদীরে জুমার নামাজ নসিব হয় নাই, তার আগেই আল্লাহ পাক তাকে ইন্তেকাল করেছেন। আছে কিনা ভাইরা? আছে। আসুন আমরা আপনাদের সামনে আজকে সকলের জানা, সকলের মুখস্থ আছে, আমরা প্রত্যেক নামাজের ভিতর কিন্তু সূরা মাউন এটা সকলেই জানি, তেলাওয়াত করে থাকি। এই মাউনের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন, আজকে জুমার যে বিষয়বস্তু সেটা সূরা আল মাউনের তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ হাজরত তৌফিক এনায়েত করে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের আজকের যেই জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কেন আমাদের সামনে কিন্তু এই কুরবানির মৌসুম চলে আসতেছে না? এই সামনের জুমায় আমি এই কুরবানির পুরো বিষয়ের উপর একটা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক এনায়েত করে। তো প্রিয় মুসল্লি ভাইরা, আজকে আমি যে সূরাটা আমি আপনাদের সামনে পড়লাম, আজকে কয় তারিখ বলেন তো আপনারা পারেন কি না? আমি তো প্রতি জুমায় তারিখ করি, তো আজকে হচ্ছে 7 তারিখ। কোন মাসের? জুন মাসের। আর বাংলায় কয় তারিখ? জ্যৈষ্ঠ মাসের আজকে 24 তারিখ, ঠিক না? 1430 সাল। এবং আজকে হচ্ছে আপনার 29 তারিখ জিলকদ মাসের 1445 হিজরি। আচ্ছা, কেউ কি বলতে পারেন যে আমি আপনাদের সামনে মাউন শব্দটা উচ্চারণ করেছি, সূরা আল মাউন? বলেন তো মাউন শব্দের অর্থ কি? কে বলতে পারেন মাউন শব্দের অর্থ কি? মাউন শব্দের অর্থ আপনাদের বললে আপনারা খুব খুশি হবেন। আমার সাথে একটু সাড়া দিবেন। দা, খুন্তা, কুড়াল, কাশি, এরপরে এই টুকিটাকি, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা। সবার বাড়ি আছে তো নাকি? কি ভাইরা কথা বলেন না? সবার বাড়ি আছে না? খুন্তা, কুড়াল, দাও এগুলো আছে না? এই খুন্তা, কুড়াল, দাও, মরিচ, পেঁয়াজ, এই যে টুকিটাকি জিনিস, এই টুকিটাকি জিনিসের উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। এই সূরা নাম হচ্ছে সূরা আল মাউন। সুবহানাল্লাহ। কি নাম? সূরা আল মাউন। মাউন শব্দের অর্থ মানুষের টুকিটাকি নিত্য প্রয়োজনীয় জিনিস। সেগুলো হচ্ছে দাও, খুন্তা, কুড়াল, মরিচ, পেঁয়াজ, তেল, রসুন, আদা, কাশি, লাঙল আছে না? লাঙল। এই লাঙলও মানে এই টুকিটাকি যে এই সমস্ত জিনিস মানুষের নিত্য প্রয়োজনে লাগে, এই আল্লাহ তাআলা এই নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর একটা সূরা নাযিল করলেন। সেই সূরার নাম হচ্ছে সূরা আল মাউন। কি নাম বললাম?
সূরা আল মাউন। আলহামদুলিল্লাহ, কি সকল তো বুঝতে পারছেন ইনশাআল্লাহ, বুঝতে তো সমস্যা হয় নাই। আচ্ছা প্রিয় ভাইরা, সূরা আল মাউন। আচ্ছা এরপর আমরা আসি, সূরা আল মাউনটা কোথায় নাজিল হয়েছে প্রশ্ন করতে চাই। সূরা আল মাউন নাজিল হয়েছে মক্কা মুআজ্জামায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় যে সূরাগুলি নাজিল হয়েছে সেগুলো মদিনা মাদানী সূরা। আর এই সূরাটা মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার কয়টা আয়াত আছে বলেন তো দেখি, একটু শুনি সবার কাছ থেকে। আমি আপনাদের বলে দিব, মুখস্থ করবেন, মাঝে আবার প্রশ্ন করব। এই সূরার 7টা আয়াত। কয়টা আয়াত? 7টা আয়াত। এই 7টা আয়াতকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন, আর 4 থেকে 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের সম্বন্ধে আলোচনা করেছেন। এখন এই যে 7টা আয়াত আমি পড়লাম, এই সূরা রুকু হচ্ছে একটা। কয়টা রুকু? একটা। এবং 112টা এই সূরার ভিতর অক্ষর আছে। আমার সাথে একটু বলেন, কয়টা অক্ষর আছে? 112টা অক্ষর আছে। এবং শব্দ থাকে না, শব্দ এই সূরার ভিতর 25টা শব্দ আছে। কয়টা শব্দের কথা বলছি? 25টা শব্দ আর 112টা অক্ষর। যদি আমার সাথে কেউ এই সূরা আল মাউন তেলাওয়াত করেন, তাহলে 112টা অক্ষরের যে সব, এক একটা অক্ষরে 10টা নেকি। কয়টা নেকি? আমার সাথে বলতে হবে। এক একটা অক্ষরে কয়টা নেকি? 10টা নেকি। তাহলে 112 গুণ 10 কত হইল? তাহলে 1120। এই 1120 নেকি সবাই ভাগিদার হয়ে যাবে ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি যখন সূরা আল মাউন তেলাওয়াত করব, তখন আমার সাথে আপনারাও করবেন। লাভটা কি? লাভ হইল 120টি নেকি, 1120। এই 1120টি নেকি আপনার আমল নামায় আল্লাহ তাআলা এই মুহূর্তে দান করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই মুহূর্তে নগদ ফেরেশতারা, এই মসজিদে যে ফেরেশতারা আছে, মসজিদে আপনার আমল নামায় ফেরেশতারা এই 1120টি নেকি আপনার আমল নামায় ধরে লিখেই দিছে, যারা পড়ছেন এবং যারা শুনছেন। তাহলে সূরা আমার মাউন আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ, নাকি? আচ্ছা প্রথমে আমরা এই সূরার অর্থটা জেনে নিই। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কী বলেছেন আমার সাথে সবাই পড়বেন। করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই। আল্লাহ 1 নম্বর আয়াতে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর 19টি কি পাই গেছেন অলরেডি। এই বিসমিল্লাহির রহমানির রহিম, এটার ভিতর 19টি অক্ষর আছে। এই আমার সাথে যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, 19 গুণ 10 190 নাকি সবার আমল নামে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন এই মুহূর্তে। আর এই মুহূর্তে এই জুমার নামাজের পরে যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনের কারণে বেশক আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। কারণ ফেরেশতার বলবে, আল্লাহ এই লোকটা মসজিদে যাইয়া তোমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছে, জুমার নামাজ পড়ার পরে আর কোনো গুনাহের কাজে সে লিপ্ত হয়, আমরা সাক্ষী দিলাম ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। তাহলে একটু খেয়াল করি সবাই। 1 নম্বর আমরা এই যে বিসমিল্লাহির রহমানির রহিম করলাম, তাহলে 19টি অক্ষরের যে সব আমাদের সকলেই আমল নামায় ফেরেশতারা লিখে দিলেন। 1 নম্বর আয়াত কি? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, আরাইতাল্লাযী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেছেন এমন সকল লোকদেরকে, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ইউকাযযিবু, যেই লোকটা আল্লাহর দ্বীন স্পষ্ট হয়ে যাওয়ার পরে, বিচার দিবস ফায়সালা হয়ে যাওয়ার পরে, অর্থাৎ এই জগতের পরে আরেকটা জগৎ আছে, সেই জগৎটা কি? পরকাল। যেই জগতে বিচার হবে, এই বিচার দিবসকে যেই লোকটা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করেছে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে রাসূল, আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে, এই দিনকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে? 1 নম্বর। 2 নম্বর পড়েন আমার সাথে, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, উনি তো সেই লোক, যেই লোক দিনকে অস্বীকার করে, আবার ওই লোকই
ইয়া দৌল ইয়াতিম, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। যখন এতিম তার কাছে আসে, কোনো অসহায় মানুষ তার কাছে আসে, সে কী করে? গলা ধাক্কা দিয়ে তাকে ওই মজলিস থেকে, তাকে তো দান দেয় না, তাকে তো সহযোগিতা করেই না, বরঞ্চ কী করেন? গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়ে দেয়। 2, 3 নম্বর হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন হাত্তা ইউহুদ্দু, মানে যেই লোকটা উৎসাহিত করে না, ওয়ালা ইয়াহুদ্দু, উৎসাহিত করে না তুআমিল মিসকিন, মিসকিনকে খাদ্য দানের ব্যাপারে, মানে নিজে তো খাবার কাউকে দান করি না, বরঞ্চ অন্য কেউ যদি এতিম, অসহায়, দরিদ্র, ভিক্ষুক, আত্মীয় স্বজনের ভিতরে আছে না, তাদেরকে যদি কেউ খাবার দিতে চায়, নিজে তো দেয় না, বরঞ্চ বন্ধুদেরকে নিরুৎসাহিত করে, বলছে দরকার নাই, এইগুলি ব্যবসা বাণিজ্য, ওই মাদ্রাসা সাহায্য নিয়ে আপনার কাছে এইগুলো কিচ্ছু না, এগুলো দিও না কিছু, এইগুলোকে কিন্তু দিও না, এরকমভাবে সে কী করে? নিরুৎসাহিত করে। এবং ওয়ালা ইয়াহুদ্দু, তাকে উৎসাহিত না করে তাকে বাধা দেয়। কয়টা করে কথা বললাম? 3টা। একটা হলো কি? যে রাসূল, আপনি কি তাদেরকে দেখেছেন যারা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তারা গলা ধাক্কা দিয়ে এতিমদেরকে বের করে দেয়, আর তারা কী করে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা অসহায় মানুষকে মুখে খাবার তুলে দেয় না এবং খাবার দিবার ব্যাপারেও তারা মানুষকে কী করে? নিরুৎসাহিত করে, বলছে এগুলোর প্রয়োজন নাই। 3টা গুণের কথা বললাম। এই 3টা গুণ এবং বদগুণ যেটা, সেটা হচ্ছে কাফেরদের প্রসঙ্গে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরের আয়াতগুলিতে আসছে ফাওয়াইলুল মুসাল্লিন, ফা মানে অতঃপর, ওয়াইলুন একটা দোজখের নাম, একটা জাহান্নামের নাম। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজি লোকদের জন্য, লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে তাদের জন্য, যারা মুসল্লি, যারা নামাজি লোক তাদের কথা বলছে। আচ্ছা, নামাজি লোক জাহান্নামে যাবে কেন? প্রশ্ন আসে না? যে নামাজ পড়লে সে তো আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ তাআলার কথা, ফাওয়াইলুল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ধ্বংস। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই লোকটা নামাজের ব্যাপারে গাফলতি করে, নামাজের ব্যাপারে কি করে? গাফলতি করে। জুমার নামাজের আযান হয়ে গেছে, তারা আস্তে আস্তে একেবারে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিতেছে অথবা একামত দিল, তখন আসলো মসজিদে। ইমাম সাহেব জুমার দিন কী বললো কিচ্ছু শুনলো না। আবার ইমাম সাহেব যখন সালাম ফিরাইলো, সাথে সাথে দৌড়। আসে হলো সবার পরে, যায় সবার আগে। তাদের কথা আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে যারা বড়ই গাফলতি করে, যাচ্ছি আর গেলামই তো, একেবারে শেষ মুহূর্তে মসজিদে ঢুকে কোনো রকম একটু সেজদা দিয়েই মনে হয় দায় সারা একটা কাজ, আল্লাহকে 2টা সেজদা দিয়ে মসজিদে বেরোয় গেল। এদের কথা আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে বড়ই গাফলতি করে, অলসতা করে, নামাজের ব্যাপারে তাদের কাছে কোনো গুরুত্ব নাই। আর যাদের গুরুত্ব আছে তারা আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে। কথাটা বোঝাইতে পারছি ভাইরা? বেজার হইলেন নাকি? এটা আল্লাহ তাআলার আয়াতের আমি তাফসীর করতেছি। এরপরে বলছে আল্লাযীনা হুম ইউরাউন, আবার তারা এই সমস্ত নামাজ যতটুকু করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। নামাজ পড়তে হবে কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহকে খুশি করার জন্য। ভাইরা, কাকে? আল্লাহকে। আমি যেভাবে সেজদা দিলে আমার আল্লাহ খুশি হয়, যেভাবে নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়, যেভাবে সেজদা দিলে আমার আল্লাহ খুশি হয়, যেইভাবে মসজিদে ঢুকলে আমার আল্লাহ খুশি হয়, এইভাবেই তো নামাজটা পড়তে হবে, নাকি বলেন? আমার অনেক ভাইরা আছে মসজিদে ঢুকেই জানালার দিকে তাকায়, ফ্যানের দিকে তাকায়, এদিকে তাকায়, সেদিকে তাকায়, কিন্তু মসজিদে ঢুকতে হবে বিনয়ের সাথে। ঢুকেই আপনি কনসেন্ট্রেশন ফর ইমাম অর খাতিব স্পেস ডেলিভার দি জুমা,
জুমার যে বক্তব্য ইমাম সাহেব দিচ্ছেন, আপনি কনসেন্ট্রেশনটা, অ্যাটেনশন প্লিজ সেদিকে আপনি দিবেন। আপনি মসজিদে ঢুকেই ফ্যানের দিকে তাকালেন, কাছের দিকে তাকালেন, জানালার দিকে তাকালেন, তাহলে বোঝা গেল যে আপনার নামাজের প্রতি দরদ নাই, ভালোবাসা নাই। ঠিক না বেঠি? নামাজের প্রতি ভালোবাসা দরদ থাকলে আপনি মসজিদে ঢুকেই আদবের সাথে ইমাম সাহেবের কথার প্রতি আপনি খেয়াল করবেন। ইমাম সাহেব কী বলে শুনি, দেখি তার থেকে কিছু ফায়দা নেওয়া যায় কিনা, তার থেকে কিছু ভালোবাসা আদায় করা যায় কিনা, জান্নাতের পথটা সুগম করা যায় কিনা। আল্লাহ তাআলা কখন মানুষকে নিয়ে যায় বলা যায় না। আমি মৃত্যুর পরে যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানায় দেন, এই মানসিকতা নিয়ে মসজিদে ঢোকা। তারপরে কি, তারা নামাজ পড়ে মানুষের দেখানোর জন্য। যাহার এই বয়সে যদি না মসজিদে না যায়, মানুষ কী বলবে, আমি মারা গেলে একটু জানাজাও দাঁড়াবে না। কিন্তু নামাজ কি মানুষের জন্য পড়তে হবে বলেন? নামাজ পড়তে হবে কার জন্যে? ভাইরা কথা বলে, নামাজ কার জন্য পড়বো আমরা? আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ব। মানুষের দেখানোর জন্য কিছু যায় আসে না। আমার নামাজে, আমার সেজদা, আমার রুকু, আমার মুনাজাত, আমার সব কিছুই যেন লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, আল্লাহ যেন আমার খুশি হয়ে যায়। আমরা নামাজ কার জন্য পড়বো ভাইরা? আল্লাহ তাআলার জন্য। আসুন, তাহলে আল্লাহ বললেন কি, এই গুণগুলো যারা আছে, মুনাফিকরা যারা এই কামগুলি তারা করে। মুনাফিক 1 নম্বরে, তারা যখন মসজিদে আসে একদম অলসতা করে, নামাজের কোনো গুরুত্ব তাদের নাই। একেবারে শেষে আইসা একবার জানলার দিকে তাকায়, ফ্যানের দিকে তাকায়, এদিকে সেদিকে তাকায়, মানে নামাজের প্রতি তার কোনো মনোযোগ নাই। তাই সারা কাজ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সেই লোকটা মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে, জুমার দিন যদি না যায় লোকেরা কি বলবে? নামাজ পড়বো কি লোকের জন্য না আল্লাহর জন্যে? আল্লাহ পাকের জন্য। এবং সর্বশেষে তার গুণ হচ্ছে ওয়ায়ামনাউনাল মাউন, মানে ছোটোখাটো জিনিস, প্রয়োজনীয় জিনিসপত্র, গৃহস্থালির এইগুলি দেওয়ার ব্যাপারে সে খুব বিরত থাকে। মাঝে মধ্যে মিথ্যা কথাও কয় কিনা, বলে কি, তোমাকে এই 5 শেষটিটা আছে, একটু দেওয়া যাবে? দেখা গেল 5 শেষ না আছে, কয় না রে, আমাকে 5 হারাই গেছে, 5 শেষ নি নাই, মানে দিবে না। জিজ্ঞাসা করে, চাচা আপনার কাশিটা একটু দেন তো, কলা গাছটা কাটি। চাচা কয়, কাশি তো আছে কিন্তু আসারই তো না, এটাতে তুমি কাজ করতে পারবা না, মানে দিবে না। তারপর কুদাল, আল্লাহ তাআলা দেখছেন কিসের নামে সূরা নাযিল করছে? আমাদের এই যে কোরআনের তাফসীর আমি করতেছি, এই তাফসীর কি রাসূলের যুগের জন্য না আমাদের জন্যে? রাসূলের যুগের জন্য, এবং সেইটা আমাদের এখন কাজে লাগানোর জন্য তাফসীর, ঠিক কিনা? এই যে কোরআন কি খালি রাসূলের যুগের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য না? আমরা এই কোরআন থেকে কাজে লাগাবো। এই জন্যই আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে খুঁটিনাটি সব বিষয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দেখছেন কি কি জিনিসের কথা আল্লাহ বলছেন খুন্তা, কুড়াল, দাও, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, এই সব কিছু মিলা এর তাফসিরে আসছে মাউন, মানে এই খুঁটিনাটি বিষয়। যখন একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীকে বলে যে চাচা এই জিনিসটা দেওয়া যাবে, সে এই সমস্ত বিষয় দেওয়ার ব্যাপারেও কী করে? কৃপণতা পোষণ করে এবং সে বিরত থাকে, দেয় না। বুঝতে পারছেন? তাহলে আমরা আল্লাহ তাআলার যে এই গুণগুলোর কথা বললেন, 3 থেকে 4 নম্বর আয়াত আমি পড়েছি। 1 নম্বর হচ্ছে নামাজের ব্যাপারে আমরা গাফলতি করবো না, ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমরা নামাজের ব্যাপারে আন্তরিক থাকবো, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়ব। 2 নম্বর হলো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বো না, নামাজ পড়বো আমার আল্লাহর খুশির জন্য। কার খুশি? আল্লাহর খুশি। 3 নম্বর হলো কি, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বো না, আর আমরা আল্লাহর উদ্দেশ্যে কাজ করব। আর একটা কি, এই যে আমাদের খুঁটিনাটি প্রয়োজনীয় জিনিস, এইগুলি আমরা মানুষকে সহযোগিতা করব, এগুলি ভালোবাসা দেব, মহব্বত করে ব্যাখ্যা আমি আসতেছি ইনশাআল্লাহ, এগুলো আমরা করব। যেমন আমরা একাত্ম উত্তরণের রাস্তা কি? 1 নম্বর রাস্তা হলো আপনারা আলেমদেরকে ভালোবাসবেন। কেন ভালোবাসবেন? ইন্না উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। যদি কোনো মানুষ কোনো আলেমকে ভালোবাসে, সে যেন আমাদের রসুলকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ কোনো আলেমকে ভালোবাসলো, সে যেন রাসূলকেই ভালোবাসলো। কোনো মানুষ যদি আল্লাহকে ভালোবাসলো, সে যেন তার নবীকে ভালোবাসলো।
কোনো মানুষ যদি নবীকে ভালোবাসলো, সে যেন তার আল্লাহকে ভালোবাসলো। তাহলে আমরা এই যে মাদ্রাসায় এতিম অসহায় মাদ্রাসায় পড়ে, রসুল বলেছেন কোনো তালিবুল ইলমের মাথায় বিনা কারণে কোনো মানুষ যদি হাত বোলায়, মাত্রাটি মাসাল করে দিল যে কে শোনা তুমি কোন মাদ্রাসায় পড়ো, অমুক মাদ্রাসায় পড়ি, আচ্ছা আল্লাহ তোমার বড় আলেম হওয়ার তৌফিক দান করুক। রাসূল বলেছেন এই কাজটা যদি কেউ করে, কোনো তালিবুল ইলমের মাথায় হাত দেয়, কোনো এতিমের মাথায় হাত দেয়, তাহলে রাসূল বলেছেন এই এতিমের মাথায় যে চুল আছে এই সমপরিমাণ চুলের সব বান্দার আমলনামায় দান করা হয়। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা যদি জোরে সুবহানাল্লাহ বলেন তাহলে আমার কাছে মনে হয় আমার আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আমার বলার একটু স্পিড পারে। আর আপনারা যদি সুবহানাল্লাহ না বলেন তাহলে আমার মনে হয় যে আপনারা আমার আলোচনা বুঝতেছেন না। কি কথা বুঝছেন? এই জন্য শ্রোতা যখন মানে অ্যাপ্রিসিয়েট স্পিকারে করে, যিনি বক্তব্য দেয় অ্যাপ্রিসিয়েট করে, তখন বক্তার স্পিরিট বাড়ে, ঠিক না বেঠি? আর মনোযোগ তখন শ্রোতার অন্যদিকে থাকে, বক্তার কথা বলে আরাম পায় না, মনে করে শ্রোতার আমার কথা শুনতেছে না। আসুন প্রিয় ভাইরা, তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, আলেমদের ভালোবাসবো, মাদ্রাসার তালিবুল আলেমদের ভালোবাসবো, গরিবকে অসহায়কে ভালোবাসবো, মহব্বত করব। আমি একটা জিন্দা কথা আপনাদের বলি, যাদের বোনের ছেলে আছে না, বোনের মেয়ে, বুকের ভিতরে কোলে করে রাখবেন 10 মিনিট, দেখবেন আত্মার ভিতরে একটা প্রশান্তি কাজ করতেছে, ঠিক না বেঠি? কারণ রসুল বলেছে তুমি যদি দুনিয়ায় তোমার হায়াত বাড়াইতে চাও, দুনিয়ায় যদি তুমি তোমার হায়াত বৃদ্ধি করতে চাও, দুনিয়ায় যদি তুমি স্বাবলম্বী হতে চাও, দুনিয়ায় যদি তুমি আর্থিক অবস্থা ডেভেলপমেন্ট করতে চাও, তাহলে তোমার রক্তের সম্পর্ক আত্মীয়তার সাথে তুমি ভালো ব্যবহার করো। যারা মামা আছে তারা যদি ভাইগনারে বুকের ভিতর জড়াই ধরে ছোটো ভাইগনারে মহব্বত করে, দেখবেন তার দিলটা তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি পরীক্ষিত, আমি আজকে সকালবেলায় এই আমলটা করেছি, দেখলাম আমার অন্তরটা ভরপুর হয়ে গেছে, প্রশস্ত হয়ে গেছে। আমার একটা ভাগ্নে আছে মাত্র 6 মাস বয়স, সকালবেলায় মনে পড়লো যে আত্মীয়র হক আদায় করা দরকার। ফজরের নামাজের পরে কিছুক্ষণ হাঁটার পরে মোটর সাইকেল নিয়ে চলে গেছি, ভাগ্নের বুকের ভিতরে এইরকম 10 মিনিট জড়াই ধরেছি। কিছুক্ষণ বড় মনে হলো আল্লাহর রহমত আমার দিলের ভিতর পয়দা হয়ে গেছে, কারণ সুবহানাল্লাহ। কারণ আমার মনে হলো আমার আত্মীয়তার হক, আমার বোনের রক্ত, আমার রক্তের সম্পর্ক আত্মীয় আমার ভাগ্নের বুকের ভিতর জড়াই ধরছি, আমার আত্মাটা বোনার তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এই আমল করবেন। আত্মীয় স্বজন অনেক সময় ভাগ্যদের সাথে মামারা কথা কয় না, কিসের ধরে কথা করা কত, ওই যে সম্পদ পাবে এই কারণে। আরে শোনারে, তুমি আজকে মারা যাওয়ার পরে এই সম্পদটা কে নিবে? তুমি তো ভাগ্যের হক আদায় করতে চাও না, বোনের হক দিতে চাও না। আজকে তুমি ইন্তেকালের পরে একটু দানা সম্পদ তুমি কবরে নিয়ে যেতে পারবে? পারবে না। আমার প্রিয় ভাইরা, এই জন্যে নিকট আত্মীয় বলতে রক্তের সম্পর্ক এত ফুফু খালা, এদের সাথে ভালো সম্পর্ক রাখতে আল্লাহ তাআলা তাকে হায়াত বাড়াই দিবে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। এই কথা কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ভাই আমার কথা শুনে আপনি বেতার হইলেন নাকি? এই কাজটা করবেন, আল্লাহ আপনার হায়াত বাড়াবে। আমলের কথা বলতেছি। 2 নম্বরে আল্লাহ সম্পদে বরকত দিবেন। আত্মীয়তার সম্পর্কে মহব্বত করবেন এবং মহব্বত করবেন আলেম ওলামাদেরকে, মহব্বত করবেন মাদ্রাসার তালিবে ইলমদেরকে। কেননা কিয়ামতের ময়দানে যখন সব অল্প হয়ে যাবে, তখন আল্লাহ বান্দাকে বিভিন্ন ওসিলায় মাফ করে দিবেন। তখন খুঁজবেন যে একটু ঘাটতি আছে রে, দেখতো ভাই আল্লাহ ওনার তো ফরজ ঠিক মতো আদায় করে নাই, সব ঘাটতি হয়ে গেছে। আল্লাহ বলে যে নফল আছে না, ওইটা পূরণ করে তার জান্নাতের মেহমান বানাই দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আলেমদের সাথে, উলামাদের সাথে, আত্মীয়তার সাথে, এতিমদের সাথে ভালো সম্পর্কের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দেবেন। আসুন প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করতেছিলাম এবং এর অর্থ বললাম সূরা আল মাউন। একটা হাদিস বলি, একটা ঘটনা বলি, আলোচনা শেষ করব। ঘটনাটা কি? তাফসীরের কিতাবে লেখেন কাজী আবুল হাসান আল মাওয়ারদি, তার একটা কিতাব আছে, কিতাবের নাম হলো আলামুন নাবুয়া। বলেন কিতাবের নাম কি? আলামুন নাবুয়া। আরেকবার বলেন তো কিতাবটার নাম কি বললাম? কি বলছি? আলামুন নাবুয়া। এই আলামুন নাবুয়া কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। একদিন আবু জাহেল উনি এরকম বসে আছেন, হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা
উনি আবু জাহেলের কাছে যায় বলতেছে, চাচা আমি তো এতিম মানুষ, আমার তো বাবা নাই মাও নাই, কিন্তু আমি জানি আমার কিছু সম্পদ আমার আব্বা আপনার কাছে গচ্ছিত রেখেছে, যে আমি যেদিন বড় হব আমার আব্বা বলেছে, বাবা আবু জাহেলের কাছে আমার সকল সম্পত্তি দেওয়া আছে, তুমি তো ছোট্ট মানুষ রক্ষণাবেক্ষণ করতে পারবে না, যেদিন আমি মারা যাব তুমি বড় হবে, তখন আবু জাহেলে যায় বলবে, চাচা আমার আব্বা যে সম্পত্তিগুলো আপনার কাছে রেখেছে ওই সম্পদগুলো আমার ফিরে যাবে। তখন ওই ছোট্ট বাচ্চাটা, তাফসীরের কথা বলতেছি ভাই, মুখস্থ না, ওই ছোট্ট বাচ্চারা আবু জাহেলের কাছে যায় বলতেছে, ও চাচা আমার আব্বা না কিছু সম্পদ রাখছে আপনার কাছে, তা আপনি কিছু সম্পদ আমার দেন। তাফসীরের কিতাবে লেখে ওই বাচ্চারার তখন গায়ে কোনো পোশাক ছিল না, পরনও কোনো পোশাক ছিল না, একদম নিঃস্ব এতিম অসহায়। বলছে আপনি আমার কিছু সম্পদ সেখানে দেন। আবু জাহেল তারে ধমক দিয়েছেন, ইয়া দৌড়ুল ইয়াতিম, এবং গলা ধাক্কা দিয়ে বলছে, এই পাড়া তোর কিসের সম্পদ আমার কাছে তোর আব্বা রাখছে, এরকম ধমক দেয়। আবু জাহেলকে যে ইয়া দৌড়ুল ইয়াতিম, গলা ধাক্কা দিয়ে এতিমকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। ছোট্ট বাচ্চা কিচ্ছু বলতে পারে না, ছোট মানুষ, আবু জাহেলের সাথে সে তো লড়াই করতে পারে না। আবু জাহেল হচ্ছে নেতা, মন্ত্রী পরিষদের লোক, সেই সময় লর্ড সম্রাট বিরাট নেতা, তার সামনে ছোট্ট বাচ্চা পারবে কি ভাইরা, পারবে নাকি? ওই ছোট্ট বাচ্চা কেঁদে কেঁদে চলে আসছেন। এখন অন্যান্য এই নাস্তিক মার্কা নেতা আছে না, যারা আবু জাহেলের সাইন্সে, তারা বলতেছে, ওই মিয়া সাহেব কান্দো কেন? বলছে কি বলবো চাচা, আমি কিছু সম্পদ সবটুকু চাইনি, অল্প একটু চাইছি, যে আমার অল্প কিছু দেন, আমার চলে না সংসার, আমার বড় অসহায়, আমার কিছু দেন। আব্বা আপনার কাছে অনেক সম্পদ রাখছে। আবু জাহেল আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। তখন তারা টিটকারি মেরে বলতেছে, গলা ধাক্কা দিয়ে বের করতেছে, তাহলে তুমি সুদা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কিছু উপকার করতে পারেনি। তারা মনে করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতিম মানুষ, সে তো আবু জাহেলের সামনে টিকবেই না। নাউযুবিল্লাহ বলবেন না? ওয়া শুনতেছেন আমার ভালো করে? এই লোকটা তো বালক তার বুঝে নাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আর আবু জাহেলের সাথে তার সম্পর্কটা কি। এখন ওই বাচ্চা করছে কি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে, যাই বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আলান্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মোহাম্মদ? বলছে হ্যাঁ বাবা আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আমার একটা নালিশ আছে। বলছে নালিশ তো তুমি কান্দো কেন? পায় সেই কথা আমি বলতে চাই। আমি কান্দি এই মক্কার নেতা আবু জাহেল, ওনার কাছে আমার আব্বা অনেক সম্পত্তি রেখে গেছে, এখন আমি যাইয়া বললাম যে আমার কিছু সম্পদ দেন। আবু জাহেল দেখেন হুজুর আমার গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এই জন্য আমি কান্না করতেছি যে আমার এই মক্কায় আমার সাহায্য করার কি কোনো লোক নাই। তখন কিছু লোক আমার বললো কি, তুমি সুদা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, এই জন্য হুজুর আপনার কাছে আসছে। আল্লাহ রসুল চোখের পানি ফেলে দিলেন, বললেন এইরকম আচরণ আবু জাহেল তোমার সাথে করছে? বলছে হ্যাঁ, তাই তুমি আমার সাথে আসো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, ওই বাচ্চাটাকে সাথে করে আবু জাহেলের কাছে চলে গেলেন। আবু জাহেলের কাছে যায় বলতেছে, আবু জাহেল তুমি কি এই বাচ্চাটার সম্পদ তোমার কাছে আছে? এর আব্বা কি তোমার কাছে সম্পদ গচ্ছিত রাখছে? আবু জাহেল বলছে যে হ্যাঁ আছে। বলছে এখনই এই মুহূর্তে নাও, এই সকল সম্পদ তুমি এতিমকে দিয়া দেবা। আবু জাহেল জড়সড়ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমকে সমস্ত সম্পত্তি বাচ্চারে দিয়ে দিচ্ছেন। চিল্লায় সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ জোর হলো না, আওয়াজ মনে হয় ভালো করে ওয়াজ শুনে নাই। সবাই একসাথে বলেন তো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন লোকেরা তাকাই রয়েছে, ঘটনা কি? এতক্ষণ পর্যন্ত গলা ধাক্কা দিয়ে বাচ্চারে তাড়িয়ে দিল, আর যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা বললো যাই মিয়া ওর সম্পদ ধরে বুঝাই দাও, সাথে সাথে দিয়ে দিল। কারণটা কি বুঝলাম তো না। তা আশেপাশে উতবা সাইবা আবু সুফিয়ান এরা সবাই রাসূলের কাছে, রাসূলকে যাওয়ার পরে আবু জাহেলের কাছে, এই আবু জাহেল ঘটনা কি, তুমি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো? বলছে না আমি তো কালিমা পড়ে মুসলমান হই নাই। পঁয়তালি এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললো যে সম্পদ দিয়ে দাও, সাথে সাথে দিয়ে দিলে, কারণটা কি? আমরা তো মনে করছি কত সময় তোমার সাথে দস্তখত হবে। বলছে দিয়ে দিলাম, কারণ বুঝো নাই? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বললো যে সম্পদটা দিয়ে দাও, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দিকে তাকাইলাম, দেখলাম তার ডানে এবং বামে অস্ত্র হাতে করে দুইজন লোক দাঁড়িয়ে আছে। চিল্লায় কন সুবহানাল্লাহ। এই দুইজন লোক যে দাঁড়ায় আছে সেই দুইজন লোক কে বলেন তো? ফেরেশতা। কন সুবহানাল্লাহ। এই দুইজন লোক আপনার আমার ঘরে
আছে, মুনকার নাকির আছে কিনা, এইরকম অস্ত্র হাতে করে দাঁড়িয়ে আছে, দুনিয়ার কেউ দেখে না, আবু জাহেল দেখছে। বলছে এমন অস্ত্র ধারালো, আমি যদি বলি যে না আমি সম্পদ দিব না, সাথে সাথে অস্ত্র আমার পেটের ভিতর ঢুকাই দিবে। এই ভয়কে আমি তাড়াতাড়ি সকল সম্পত্তি এতিমকে দিয়ে দিছি। এই ঘটনা এই সূরার শানে নজুলের প্রেক্ষাপট আছে। আল্লাহ তাআলা এই ঘটনাকে, আরও অনেক ঘটনা আছে, একটা ঘটনা বললাম, এই ঘটনার প্রেক্ষাপটে সূরা আল মাউন আল্লাহ তাআলা নাযিল করেছেন। এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম? আমরা এতিমকে গলা ধাক্কা দিব না, একে আরেকজনের সহযোগিতা করব, আলেম ওলামাকে মহব্বত করব, এতিমকে ভালোবাসবো, আত্মীয় স্বজনের হক আদায় করবো। ভাইরা রাজি আছি সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।